মনে আসে তখন কিন্তু খুব রকম অবাক হতে হয়। জুলাই বিপ্লবের সময় হাসনাত আবদুল্লাহ, সাদেক কায়েম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আব্দুল হান্নান মাসুদ, আলী আহসান জুনায়েদ, সিবগাতুল্লাহ, মঞ্জুরুল ইসলাম, শিবিরের সভাপতিরা যখন তারেক রহমানের সাথে একের পর এক জুম মিটিং করছেন, অনলাইনে মিটিং করছেন, ভিডিও মিটিং করছেন, তখন মির্জা ফখরুল সাংবাদিকদেরকে বলছেন, জুলাইয়ের এই আন্দোলনের সাথে আমাদের কোনো রকম সম্পৃক্ততা নেই, সমর্থনও নেই। এটা কি আপনাদের কাছে অবাক লাগে? দেখেন, এই আন্দোলনে তারেক রহমানের অতপ্রতভাবে সম্পৃক্ততা ছিল লন্ডনে থাকলেও, কিন্তু মির্জা ফখরুল বলেছে কোনো সম্পৃক্ততা নেই। 2 দিন পরে তারেক রহমান যখন মির্জা ফখরুলকে অনুরোধ করে বা চাপ দেয়, তখন মির্জা ফখরুল বক্তব্যকে একটু চেঞ্জ করে বলে যে এই আন্দোলনে আমাদের নৈতিক সমর্থন আছে, কিন্তু সম্পৃক্ততা নেই, অংশগ্রহণ নেই। মানে সে কোনোভাবে এই আন্দোলন করতে চায়নি। আচ্ছা, আরেকটি কথা বলি, দেখেন, ছাত্রদল এত বড় সংগঠন তারা দাবি করে, যদিও এখন ভিতর থেকে খেয়ে ফেলেছে, ছাত্রদলের সমর্থক এখন নাই। এত বড় সংগঠন ছাত্রদল, ছাত্রদল থাকতে হাসনাত আবদুল্লাহ কেন নায়ক হয়ে উঠে? ছাত্রদলই তো আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য বিশাল একটি সমাবেশ করতে পারত, করেছে? করেনি। কিন্তু দেখেন, এই কারণেই বলি ছাত্রদলের এখন আর ভিতরগত সমর্থন নেই। তাদের ধারণা তারা পাবলিক সম্পৃক্ত করতে পারবে না, ছাত্রদেরকে, লাখ লাখ ছাত্রদেরকে ঢাকায় এনে সমাবেশ করতে পারবে না, এই অ্যাবিলিটি তাদের নেই। সেই অ্যাবিলিটি হয়ে গিয়েছে এখনকার সিবগাতুল্লাহদের, সাদেক কায়েমদের, জাহিদুর রহমানদের, নাহিদ ইসলামদের, আসিফ মাহমুদদের। এই সামর্থ্য এখন তাদের তৈরি হয়ে গিয়েছে। নয়তো দেখেন, ছাত্রদল থাকতে আপনার সাদেক কায়েম, সিবগাতুল্লাহ, হাসনাত আবদুল্লাহ, আব্দুল হান্নান মাসুদ, এরা কেন নায়ক হয়ে ওঠে? ছাত্রদল কেন পারল না? আচ্ছা, পারল না গণতন্ত্রের প্রতি আন্তরিকতা, খুনের বিচার, শেখ হাসিনার বিচারের প্রতি তো আন্তরিকতা থাকতে পারে, সেটার জন্য তারা হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানাতে পারত, কিন্তু তাও তারা করলো না। না করলো ছাত্রদল, না করলো বিএনপি। মঈন খান বলতেছে এটা জনগণ নাকি নিষিদ্ধ করবে। আমরা কে নিষিদ্ধ করার? জনগণ কি বিচার করে? বিচার করে আদালত। জনগণ কি সিদ্ধান্ত নেয়? জনগণ ইচ্ছা পোষণ করে, সিদ্ধান্ত নেয় রাজনীতিবিদেরা। কিন্তু তারা এড়িয়ে গেল, বিভিন্নভাবে তারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণের প্রোগ্রামে অংশগ্রহণ করেনি। দেখেন, ধরে নিলাম হাসনাত আবদুল্লাহকে বিএনপি পছন্দ করে না, একদম পছন্দ করে না। হ্যাঁ, এখন আপনারা হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে শাহবাগে যাবেন না, আপনারা অন্য কোথাও বসেন ভাই। পল্টনে বসতেন, আপনারা পল্টনে গিয়ে আপনারা সমাবেশ করতেন, পল্টনে গিয়ে আপনারা বক্তৃতা দিতেন, আওয়ামী লীগ নিষিদ্ধ চাইতেন। এখন আপনারা কি জনগণ থেকে আরও দূরে সরে গেলেন না? যত রকম চালাকি করেন, জনসম্পৃক্ততা থেকে যত দূরে সরে যাবেন, জনগণ আপনাদের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগবে। আর মানুষ অস্থির জায়গায় দাঁড়িয়ে থাকতে চায় না, মানুষ স্ট্রং মানসিকতার পাশে দাঁড়াতে চায়। তার উপরে আপনারা যদি মানুষকে নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনার কাছে মানুষ যাবে না। 2000 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি যে শাসন করেছে তা আওয়ামী লীগের তুলনায় ভালো, তবে খুব যে ভালো কিছু করেছে এমন কিছু না। তারা ভারতের অ্যান্টি কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, সেনাবাহিনীকে সাজাতে পারেনি, ফ্যাসিবাদ ঠেকাতে পারেনি, 28শে অক্টোবর ঠেকাতে পারেনি ক্ষমতায় থেকেও। কথা বলছেন, নিজেরা সেনাপ্রধান নিয়োগ দিয়েছে, সেই সেনাপ্রধান তারেক রহমানকে পিটিয়ে হাড়গোড় ভেঙে দিয়েছে না? বিএনপির নেতাদেরকে ধরে ধরে জেলে ভরেছে। এটা হলো তাদের কি ব্যর্থতা। এই কারণে তাদের পাশে যাবে বিএনপি। ভুল সিদ্ধান্ত, বারবার ভুল সিদ্ধান্ত নিলে হবে? আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আন্দোলনে অংশগ্রহণ করলে কি হতো? আপনারা অগণতান্ত্রিক দল হিসেবে বিবেচিত হবেন। আপনারা কোনো সময়ই ভালো কোনো আন্দোলনে আপনারা ছিলেন না। এই বিএনপি গত 17 বছরের কথা বলছি। খালেদা জিয়া তো এরশাদকে তাড়িয়েছেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু ফখরুল ভালো কোনো আন্দোলনে ছিল না। তবে বিএনপির ঐতিহাসিক ভুল আছে, খালেদা জিয়ারও আছে, আপনার জিয়াউর রহমানেরও আছে, যাদের দ্বারা বেনিফিশিয়ারি হয়েছে, উপকারী হয়েছে।
ইচ্ছাকৃত হোক অনেক কিছু অনিচ্ছাকৃত হোক তাদের পাশে বিএনপি থাকেনি। ৭৫ সালের বিপ্লবের পর বিপ্লবীদেরকে সম্মান দেয়নি বিএনপি বা জিয়াউর রহমান, যাই বলি না কেন, বিপ্লবীদেরকে সম্মান দেয়নি। এই কারণে বিএনপির পক্ষে কেউ বিপ্লব করবে না। এরপরে দেখেন ৯০ সালে বিএনপি ক্ষমতায় আসতে পারছে না, প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠ তারা পায়নি, কিন্তু জামায়াত তাদেরকে সমর্থন দিয়েছে। কিন্তু জামায়াতকে তো তারা নিরাপত্তা দেয়নি, জামাতের উপরে তারা অত্যাচার। জামাত ইসলাম কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছিল, তাদের 18টি না 22টি আসন নিয়ে। জামাত কিন্তু এক কাপ চাও খায়নি, অথচ জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন দিয়ে 2টি মন্ত্রিত্ব নিয়েছিল। সেই আমার যতটুকু শুনেছি, আমার পুরো মনে নেই, তখন জামায়াত ইসলাম বিএনপিকে সমর্থন দেয়, নয়তো আওয়ামী লীগ ক্ষমতায় চলে আসতো। কিন্তু তখন বিএনপি জামায়াতকে রক্ষণাবেক্ষণ তো করেইনি, উল্টো জামাতের উপর অত্যাচার করেছে। অর্থাৎ তাদের যারা উপকার করে তারা তাদের প্রতি কৃতজ্ঞ থাকে না এবং তাদেরকে রক্ষা করেন। কিন্তু আওয়ামী লীগ দেখবেন সিপিবিকে রক্ষা করে, ছায়ানট ওডিসিকে রক্ষা করে আওয়ামী লীগ। এরপরে আপনি দেখেন তারা জাতীয় পার্টির একটা লোককে কখনো জেলে ঢুকেছে? আওয়ামী লীগ করেনি। তারা তাদের উপকারের, শয়তানটা কিন্তু ইউনাইটেড, কিন্তু বিএনপি সেটা করতে পারে না। এটার কারণ কি? এই ফখরুলদের কারণেই বিএনপি এই ভালো কাজগুলো করতে পারে না। ভাড়াটিয়া মহাসচিব তো ফখরুল কিন্তু ভাড়াটিয়া মহাসচিব। ধরেন বিএনপির সাথে ছাত্রদের, এনসিপি নেতাদের, নাহিদ ইসলাম, হাসান মাহমুদ, আসিফ মাহমুদ, এদের যদি সম্পর্ক ভালো হয় তাহলে মির্জা ফখরুলের দাম থাকবে না। কেন দাম থাকবে না? কারণ এই বিপ্লব ঐতিহাসিক 24-এর বিপ্লব, এই 24-এর বিপ্লবে মির্জা ফখরুল কোনো রকম রোল মডেলের ভূমিকা পালন করতে পারেনি। বিএনপি ছাত্রদলকে ব্যবহার করতে পারেনি মির্জা ফখরুল। ওই যে আওয়ামী লীগ তাকে খারাপ জানবে এই কারণে। এটাই হলো মির্জা ফখরুলের প্রধান চক্ষুশূল, যে কৃতিত্ব, বীরত্ব সব কিছু তো ছাত্রদের সাথে যদি তারেক রহমানের সম্পর্ক হয়ে যায় তাহলে মাঠ ময়দানের সঠিক খবর তারেক রহমান পেয়ে যাবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। মির্জা ফখরুলের ভ্যালু কমে যাবে, মির্জা আব্বাস না হলেও চলবে। এদের শয়তানি বান্দ্রামি তারেক রহমান পছন্দ করবে না, হারুনদের উস্কো খুস্কো কথাবার্তার দরকার হবে না, রুবিন ফারহানাদের বিরক্তিকর আচার আচরণ, গলাবাজি চাইবে না। রুবিন ফারহানারা তো খালেদা জিয়াকে বিক্রি করে ফেলে। খালেদা জিয়া জেলে, সে এমপি হয়েছে, সে হাসিনার কাছে প্লট ছায়। তারা এইভাবেই সেল করে ফেলে আদর্শকে। আদর্শের জায়গায় তারা কিন্তু সেভাবে নিজেকে লিড করতে পারে না, থাকতে পারে না। এটাই হলো মির্জা ফখরুলদের ভয়াবহ দিক। তারা এভাবেই মানুষের সাথে প্রতারণা করে, নিজের দলের সাথে প্রতারণা করে। এটাই হলো তাদের সমস্যা। এখন কথা হলো, এই যে দেখেন তারেক রহমান সরাসরি বললে কি হয়, সমস্যা কি? মির্জা ফখরুলকে বলুক, যান একদম ভিডিও বক্তব্যে বলুক, তোমরা সবাই এই আন্দোলনে অংশগ্রহণ করো। তারেক রহমান এটা বলতে পারতো না। এটাই হলো তারেক রহমানের দুর্বলতা। তারেক রহমানের কোনো না কোনো ইন্টারনাল ভয়াবহ দুর্বলতা আছে, যে কারণে তিনি দুটি কাজ করছেন না। এক, দেশে আসছেন না। দুই, খারাপকে খারাপ এবং ভালোকে ভালো, করণীয়কে করণীয় বলতে পারছেন না, আর অকরণীয় থেকে দূরে সরে থাকতে পারতেছেন না। হাসান আবদুল্লাহরা দল করেছে বলে বিএনপি তাদেরকে অপছন্দ করে। হাসান আবদুল্লাহরা কি ক্ষমতার জন্য দল করেছে? না, তারা বাঁচার জন্য দল করেছে। তাদেরকে কে রক্ষা করবে? বিএনপি তো বিপ্লবীদেরকে রক্ষা করে না, বিএনপি যে তো উপকারের উপকার স্বীকার করে না। তাহলে হাসান আবদুল্লাহকে তো বাঁচতে হবে, নাহিদ ইসলামকে বাঁচতে হবে। এই কারণে তারা একটি দল করেছে, তারা ইউনাইটেড থাকতে হবে। আপনারা তো তাদের পাশে দাঁড়াচ্ছেন না, বিএনপি তো তাদের পাশে দাঁড়াচ্ছেন না। জামায়াত কি তাদেরকে সবাইকে পছন্দ করে? কিন্তু জামাত এই প্রোগ্রামে গেছে না। আমি বলে রাখলাম, বিএনপি কিন্তু একটি ঐতিহাসিক ভুল করেছে। আমি এতক্ষণ আপনাদেরকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর জন্য কৃতজ্ঞতা স্বীকার করি প্রিসিলার কাছে।
পিসিলার ফেসবুক স্ট্যাটাস থেকে আমি পড়ে মোটামুটি সেখান থেকে নিজের মতামত মিলিয়েই কথাগুলো বললাম। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।